নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি যাব বাসিকোষ্ঠর মেলাতে, এবং তার সাথে আমি বলেছিলাম আমাদের শিব পুজোতে যেহেতু এবছর ইয়ংরাই সব কিছুর দায়িত্ব নিয়েছিল, তো তার জন্য একটা ফিস্টি হবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই দুটো, মেলাতেও যাব আর ফিস্টিও হবে। আর মেলাতে আমাদের এখানে একটা আকর্ষণীয় জিনিস থাকে, সেটা হচ্ছে ছদ্মবেশ। এই যে জলের উপরে ছদ্মবেশটা দেখুন, এটা থিমটা ছিল, এটা হয়েছিল আমরা যে ছোটোবেলায় শুনেছিলাম বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, সাপ কামড়েছিল, সেই থিমটাই করেছিল। আর এই যে দেখছেন দড়ি দিয়ে দুদিকে আটকানো আছে, দড়ি দিয়ে টানছে, আর ওই সানেঘাট থেকেই উঠছে সবাই। আর এই যে তৈরি করেছে যে জিনিসটা ভেসে আছে, তেল থাকে না, কেরোসিন তেলের ড্রাম আসে বড় বড়, সেই ড্রামগুলোর ওপরে বাঁশ দিয়ে ভালো করে বেঁধে তৈরি করেছে। আর এই পুকুরটা দেখেছেন কত বড় এরিয়ায় তৈরি। এরপর উঠছে লব কুশ। রামায়ণে আমরা পড়েছি রামের দুটো পুত্র সন্তান ছিল, একজনের নাম লব, একজনের নাম কুশ। তো এটা সেই থিমটা হয়েছে লব কুশ। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কখনো আপনারা এরকম দৃশ্য দেখেছেন কি না এর আগে, আর যদিও বা দেখে থাকেন কি থিম হিসাবে দেখেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে 3 দিন পর পর মেলা হয়, একদিন চড়ক, একদিন গোষ্ঠ, আর আজকে যে মেলাটা এসছে এটা হচ্ছে বাসি গোষ্ঠ। আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটায় সন্ন্যাসীরা চান করেছিল ঝাঁপে যাওয়ার জন্য। আর এই পুকুরটা অনেকটা বড় এরিয়া নিয়ে, মেলাতে তো প্রচুর লোক হয়েছিল। আর বিকেল টাইমে এই দৃশ্যটা প্রতি বছর দেখানো হয়। এটা একটা আকর্ষণীয় দৃশ্য, প্রতি বছর এটা হবেই, এই জলের উপরে ছদ্মবেশ। আর বন্ধুরা, এই ছদ্মবেশটা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। শুধু এটাই দেখলাম যে একটা মানুষকে পা থেকে মাথা পর্যন্ত মুখ ঢেকে ভালো করে বেঁধে শুয়ে রেখেছে, আর কালারিং চুল পরে ওরকম নাচছে। তারপর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, পাশে এই গাছটা ছিল, এই গাছটার নাম কি আমি জানি না, তবে এখানে বেগুনি বেগুনি খুব সুন্দর লম্বা লম্বা ফুল ফোটে, আর খুব সুন্দর দুল ছিল গাছটা। তাই আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখায়, কত সুন্দর আবহাওয়াটা লাগছে দেখুন। তারপরে হয়েছিল গণেশ আর লক্ষ্মী, এর পরের দৃশ্য ছদ্মবেশ এটাই ছিল। বন্ধুরা, পরপর অনেকগুলো ছদ্মবেশ হয় এখানে, যেহেতু সব তো আর দেখা সম্ভব হয় না, আর সব দেখার টাইমও আমার ছিল না, কারণ এদিকে আবার রান্না বান্না হবে, একটা মাথায় চাপ ছিল যে তাড়াতাড়ি যেতে হবে, সব কিছু কাটাকুটি করা, সবাইকে ভাত দেওয়া, 50 জনের মতন এরকম আইটেম ছিল। তারপরে আবার চলে এসেছিল তারা মা, কালী ঠাকুরের একটা দৃশ্য, তারা মা, এটা একটা ছেলে সেজেছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আপনারা দেখুন, একটা ছেলে সেজেছে, এটা বুঝতেই পারবে না যে এটা ছেলে না মেয়ে, কত সুন্দর লাগছে। তারপরে রাধা কৃষ্ণ উঠেছিল। আর মেলাতে দেখুন বিকেল টাইমে লোক সংখ্যা তেমন একটা ছিল না, কিন্তু সন্ধ্যার মুখে প্রচুর লোক চলে এসেছিল, আর এই মেলাতে খুব ভালো ভিড়ও হয়। তারপর আমি চলে এসেছিলাম রান্নাবান্নার জায়গায়। আজকের আমাদের পিকনিক ছিল, একদিকে আলু কোটা হচ্ছে, একদিকে আদা রসুন এগুলো ছাড়ানো হচ্ছে, আর ডাল বসিয়ে দেওয়া হয়েছে এখানে, ডালটা আগে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, এটা ডালটা শেষের পথে। তারপর আলুটা ভালো করে কষে নেওয়া হয়েছিল, এর আগে আমরা পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, কি জানেন তো, ফিস্টি এমন একটা জিনিস, সমবয়সী সবাই একসাথে পড়লে খুব আনন্দ হয়। আর এই জায়গাটা খাওয়ানো হয়েছিল, আমি খাওয়ানোর আগের টাইমটা আপনাদের দেখাতে পারিনি, সব দেওয়া থাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে, আর বাজে তখন রাত 2টো, আমরা বসে খাচ্ছি এখনও। আর তারপর একটা কুকুর এসেছিলো আমাদের খাওয়ার পর, সেই দুটো কুকুরকে আমরা খাবারও দিলাম, মাংস তরকারি দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে। আগের দিন ভিডিওটা তো শেষ করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের, সব ফিস্টি করে সবার যে যার মতন সব আসেনি, অনেক রাত হয়ে গেছিলো, তার কারণে মাত্র হয় আমাদের ওখানে রান্নার 50 জনের মতন আয়োজন ছিল, সেই জায়গায় এসছে মোট 35-34 এইরকম হবে। তো আর যারা আসেনি সেই খাবারগুলো তো পুরো এক্সট্রা হয়েছে। আর তারপর সেগুলো কী করা হয়েছিল, একটা গামলি করে ভাত,
তরকারি বিভিন্ন সব আলাদা আলাদা করে রেখেছি। তরকারিগুলো একটা বৌদিদের বাড়ি রেখে দেওয়া হয়েছিল, পরের দিনকে সবার মানে পান্তা করে সবাইকে দিয়ে দেওয়ার কথা ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন বাজে সকাল 9টা, আমি সবাই ঘুম থেকে উঠলাম। আর আগের দিন তো ভিডিওটা শেষ করা হয়নি, তো আজ এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক আনন্দ দেয়, বিশ্বাস করুন। অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।